ছাত্রলীগ নিয়ে এবার আওয়ামী লীগের অন্যরকম কিছু পরিকল্পনার ইঙ্গিত আমরা পাচ্ছি। জনাব ওবায়দুল কাদের আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ছাত্রলীগকে ডিফেন্ড করছেন। ডক্টর হাসান মাহমুদ ছাত্রলীগকে ডিফেন্ড করতে চাইছেন। খুবই গুরুত্বপূর্ণ দর্শক, জনাব ওবায়দুল কাদের সাহেব নিজে যে ইঙ্গিত দিচ্ছেন তাও আবার অফিসিয়াল বিবৃতি দিয়ে, এটা ছাত্র সমাজের জন্যে, বুয়েটের জন্য, টোটাল বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদের জন্য একটা হুমকি। তাদের জান মালের নিরাপত্তা হুমকির মুখে। কারণ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের হত্যা করে বুয়েটে নিষিদ্ধ হয়েছে। আর ছাত্রলীগের অপরাধের কারণে অন্যান্য ছাত্র সংগঠন আজকে রাজনীতি করতে পারছে না। সেই ছাত্রলীগকে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যেভাবে ডিফেন্ড করছেন, এটা নিঃসন্দেহে উদ্বেগজনক। তাহলে আওয়ামী লীগ আসলে ছাত্রলীগের মাধ্যমে কি করাতে চায়, তাদের পরিকল্পনাটা কি, কেনই বা ওবায়দুল কাদের আধা জল খেয়ে নেমেছেন, কিভাবে ডিফেন্ড করছেন, দেখেন এই আলোচনাগুলো সামনে আনা জরুরি। ছাত্রলীগ দখলদারিত্বে বিশ্বাস করে না ওবায়দুল কাদের। একবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মিথ্যাচার হচ্ছে এই কথা। ছাত্রলীগ দখলদারিতে বিশ্বাস করে না, তাহলে দখলদারিতে বিশ্বাস করে কে? ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় দখল করেছে শিবিরকে হটিয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দখল করেছে, ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া দখল করেছে, বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল করেছে। তারা সিট দখল করে, ছাত্রলীগ এর এক গ্রুপ আর এক গ্রুপকে হটিয়ে দখল করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 3, 4, 5 গ্রুপে কি চলে আমরা জানি না। এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো তাদের দখলে, গণরুমগুলো তাদের নিয়ন্ত্রণে। দখল বলতে কি বোঝায়? এমনকি ক্যান্টিনগুলোও তাদের দখলে। ক্যান্টিনগুলোতে তারা ফাও খায়, এক একজন নেতার কাছে লক্ষ লক্ষ টাকাও পায়। ওপেন বিষয় তাদের রাম রাজত্ব ক্যাম্পাসগুলোতে। তা ছাত্রলীগ যদি দখলদার না হয়, তাহলে বাংলাদেশের দ্বিতীয় দখলদারটা কে? এগুলো ওপেন সিক্রেট। একজন মন্ত্রী কিভাবে এভাবে বলেন? ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে কী করেছে, কত অপকর্ম করেছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী নিজে ছাত্রলীগের উপর ক্ষুব্ধ হয়ে অভিভাবকত্ব ছেড়ে দিয়েছিলেন ফর দ্য টাইম বিং। এই ছাত্রলীগকে একজন দায়িত্বশীল মন্ত্রী ডিফেন্ড করতে পারে না। ছাত্রলীগ দখলদারিতে বিশ্বাস করে না। আপনি কি ছাত্রলীগের বর্তমান সভাপতি? এভাবে ডিফেন্ড করা মানে কি? ছাত্রলীগের প্রত্যেক দিন ছাত্রলীগ মানেই কি ভয়ানক অপরাধ, গুগলে সার্চ দিলে সব আসে। পত্রিকার পাতা একদিনও ছাগল চুরি থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যে ছাত্রলীগ করে না। সেই ছাত্রলীগকে একজন মন্ত্রী এভাবে ডিফেন্ড করতে পারেন, এটা অনৈতিক আমরা মনে করি। তবে কেন করছে? নিঃসন্দেহে তাদের কোনো আওয়ামী লীগের কোনো পরিকল্পনা আছে ছাত্রলীগকে নিয়ে। ছাত্রলীগকে আওয়ামী লীগের দরকার, লাঠিয়াল হিসাবে দরকার। রাজনৈতিক পরিস্থিতি যদি একটু উত্তপ্ত হয়, বিএনপি জামাতকে পিটিয়ে মাঠ ছাড়া করতে ছাত্রলীগকেই দরকার। অতএব ছাত্রলীগ যতই অপরাধ করুক না কেন, তাদেরকে তো আওয়ামী লীগের দরকার, তাদেরকে তো ডিফেন্ড করতেই হবে। তো এই যে দরকার ছাত্রলীগকে, এই পরিকল্পনার অংশ হিসেবেই ছাত্রলীগকে এভাবে সব ধরনের অপকর্মকে ছাড় দিয়ে ডিফেন্ড করছেন ওবায়দুল কাদের বা আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান অনস্বীকার্য। ছাত্রলীগ দখলদারিতে বিশ্বাস করে না। মুক্তিযুদ্ধে ছাত্রলীগের 17,000 নেতাকর্মী জীবন উৎসর্গ করেছিল। ছাত্রলীগ সর্বদা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কাজ করে চলেছে। মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান উই অ্যাপ্রিসিয়েট, রাইট। 17,000 কেন, তার চাইতেও বড় বেশি নেতাকর্মী যদি জীবন দেয়, এই কারণে কি এখন তাদের সব অপকর্মের লাইসেন্স দিতে হবে? তারা মুক্তিযুদ্ধের চেতনা কি বাস্তবায়ন করছে? আবরার ফাহাদকে হত্যা করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদ বলেছে, এই জন্য আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করছে। ছাত্রলীগ কি কাজ করছে, কি ভালো কাজ করছে, এটা যদি জিজ্ঞেস করা হয়, বুয়েটের ভিসিকে ডেইলি স্টার জিজ্ঞেস করেছিল, সুস্পষ্ট কোনো জবাব নেই। এই মুহূর্তে বাংলাদেশের ছাত্রলীগ কেন প্রয়োজন? এই মুহূর্তে তার মুক্তিযুদ্ধ নেই। দেশ তো স্বাধীন ছাত্রলীগ করে দিয়েছে, মেনে নিলাম। দেশ স্বাধীন যারা করেছে, যেমন জিয়াউর রহমান আওয়ামী লীগ করেনি, এই কারণে তাকে মুক্তিযোদ্ধা হিসাবে মানেই না। এখন ছাত্রলীগ, এই বর্তমানে যারা ছাত্রলীগ, তারা তো আর দেশ স্বাধীন করেনি। যারা দেশ স্বাধীন করেছিল সেই ছাত্রলীগের লোকজন তো এখন আর কেউ ছাত্রলীগ করে না। অতএব ওই ছাত্রলীগ আর এই ছাত্রলীগ তো এক নয়। এই ছাত্রলীগ তো টেন্ডারবাজি করে। এই ছাত্রলীগ তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কী কাজ করে আপনারা জানেন। অতএব, এবং এটা দেখেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলেন। এর মানে ছাত্রলীগকে দায়মুক্তি দিয়ে
ছাত্রলীগকে গ্লোরিফাই করে ওবায়দুল কাদের ছাত্রলীগকে বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসে তাদের আধিপত্য বিস্তারের লাইসেন্স দিয়ে দিতে চাচ্ছেন। তার অংশ হিসেবেই আনুষ্ঠানিক বিবৃতিতে ছাত্রলীগকে এভাবে গ্লোরিফাই করা, ছাত্রলীগকে এভাবে লাইসেন্স দেওয়া। হ্যাঁ, কোথাও মাইক হাতে পেলে কিংবা সাংবাদিকদের প্রশ্ন উত্তরে এ ধরনের কথা বলা এক জিনিস, আর অফিসিয়াল বিবৃতি দিয়ে ছাত্রলীগকে এভাবে গ্লোরিফাই করা আরেক জিনিস। বোঝা যায় যে ছাত্রলীগকে নিয়ে আওয়ামী লীগের কোনো গভীর পরিকল্পনা আছে। হতে পারে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা যদি আন্দোলনের উপর ইস্তেকামাত থাকে, তাহলে তাদের উপর বড় কোনো ক্র্যাকডাউনও চালাতে পারে ছাত্রলীগের মাধ্যমে আওয়ামী লীগ, তাদেরকে পিটিয়ে মাঠ ছাড়া করার ব্যবস্থা করতে পারে। ওবায়দুল কাদের এই বক্তব্য থেকে আমরা সেই শঙ্কা প্রকাশ করছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দখলদারিত্ব শুরু হয় সামরিক স্বৈরাচার জিয়াউর রহমানের হাত ধরে, এ দাবি করেন ওবায়দুল কাদের। জিয়াউর রহমানের মানে রাজনৈতিক উৎপত্তির আগে থেকেই ছাত্রলীগ সন্ত্রাস করে। তিনি বলেন, স্বৈরশাসক জিয়াউর রহমান নিজের অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করতে ছাত্রদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ক্ষমতা ও অর্থের প্রলোভনে মোহ বিশিষ্টের মাধ্যমে ছাত্রনেতাদের আদর্শ বিচ্যুত পথভ্রষ্ট করে ছাত্রদল প্রতিষ্ঠা করা হয়। নীতি ও আদর্শকে পাশ কাটিয়ে বৈষয়িক চিন্তা ও বিলাসী জীবনযাপনে অভ্যস্ত করা হয় তাদের। এর ধারাবাহিকতায় দিনে দিনে রাজনীতিতে একটি কলুষিত ধারা প্রতিষ্ঠিত হয়েছে। মানে রাজনীতিতে যে একটা কলুষিত ধারা আছে এটা অ্যাটলিস্ট স্বীকার করেছেন, কিন্তু এর জন্য দায়ী করেছেন জিয়াউর রহমানকে। আসলে কি জিয়াউর রহমান দায়ী? না, এর জন্যও দায়ী ছাত্রলীগ। হ্যাঁ, ছাত্রদল দুধের ধোয়া নয়, ছাত্রদলকেও আমরা দায়ী করব। ছাত্রদলও সন্ত্রাস করেছে, ছাত্রলীগের মতো হত্যার রাজনীতি, ক্যাম্পাস দখল, হল দখলের রাজনীতি করেছে, দ্যাটস রাইট। কিন্তু ছাত্রলীগের আবিষ্কার এবং ছাত্রদল ছাত্রলীগের চাইতে কম করেছে। আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স আছে, বাংলাদেশে ছাত্রলীগের হাতে কতজন সাধারণ শিক্ষার্থী বা কতজন মানুষ নিহত হয়েছে আর ছাত্রদলের হাতে কতজন নিহত হয়েছে, সেই সংখ্যায় ছাত্রলীগ অনেক এগিয়ে। বরং ছাত্রলীগ নিজেরা নিজেদের যে কয়জনকে হত্যা করেছে, বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড হয়তো বা তার চাইতে বেশি। মানে আপনি যে অপরাধের মানদণ্ড যদি করেন, ইন্ডেক্স যদি করেন, ছাত্রলীগ ছাত্রদলের চাইতে অনেক উপরে। এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রদলের গ্রহণযোগ্যতা ছিল ছাত্রলীগের চাইতে অনেক বেশি। এবং এখনও আপনাদের মনে আছে 90-এর দশকে যখন ছাত্র সংসদ নির্বাচন হতো, তখন ছাত্রলীগ জিততে পারত না, কোথাও ছাত্রলীগ ভালো করতে পারত না। রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, ছাত্রদল ভালো করতো, শিবির ভালো করতো। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কখনোই ছাত্র সংসদে ভালো করতে পারত না। এর মানে এখনও যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় ছাত্র সংসদ নির্বাচন দিতে কেন সাহস পায় না? যদি ছাত্র সংসদ নির্বাচন দিলে সেখানেও তো তারা কারচুপি করে, তারপরও কেন দিতে সাহস পায় না? যে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে কেউ ভোট দিবে না, সাধারণ শিক্ষার্থীরা ভিপি, জিএস এগুলো বানাবে অন্য কাউকে। অতএব ছাত্রলীগকে আগেই সাধারণ শিক্ষার্থীরা বর্জন করেছেন 90-এর দশক থেকেই। ডাকসুর ভিপি হয়েছিল কারা? সেই সর্বশেষ ভিপি নূরের আগের ভিপি কারা ছিল? কে ছিল? আমানুল্লাহ আমান। ছাত্রলীগ কবে ভিপি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে? নাম বলতে পারবে? এরকম কোনো ইতিহাস নাই। এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যেখানেই হোক ছাত্রলীগকে শিক্ষার্থীরা বর্জন করেছে, ছাত্রদলকে গ্রহণ করেছে। অতএব জিয়াউর রহমানের উপর দায় চাপিয়ে কোনো লাভ নেই। কাদের বলেন, বিএনপি নেতারা বোঝে না যে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার ধারা অব্যাহত রাখলে ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা বলছেন ওবায়দুল কাদের। মানে এগুলোর মাধ্যমে আসলে এই ছাত্রলীগের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর একটা ক্র্যাকডাউন চালানোর একটা বৈধতা হতে পারে, আমরা সে আশঙ্কা প্রকাশ করছি।